জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়, গৃহে ব্যাঙ আসা শুভ না অশুভ। বর্ষাকাল ছাড়াও যখন গৃহের মধ্যে বারবার ব্যাঙ চলে আসে, অনেকেই ভয় পেয়ে যান, আবার অনেকেই মনে করেন যে এটা শুভ, লটারি প্রাপ্তিও হতে পারে। কারণ চীনারা এই ব্যাঙকে শুভ বলে মনে করেন। কিন্তু সেটা কিসের ব্যাঙ? জীবন্ত ব্যাঙ না কোনো ধাতুর তৈরি? সেটা জানতে হবে। ব্যাঙ গৃহের মধ্যে ঢুকে কখনো ঠাকুর ঘরের কোণায়, কখনো রান্নাঘরের কোণায়, কখনো বাথরুমের একটা কোণে চলে আসেন। হয়তো আপনি রাত্রিবেলায় ঘুম ভেঙে গেছে, বিছানা থেকে পাটা নামিয়েছেন, ব্যাঙের উপরে পা দিয়ে দিলেন, তখন আপনি আঁতকে উঠলেন। কিন্তু আগে থেকেই তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন। গৃহের মধ্যে ব্যাঙ আসলে অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। গৃহে ব্যাঙ বারবার চলে আসলে কি করবেন, একটি বিশেষ উপায়ের কথা আজ আমি বলবো আপনাদেরকে। গৃহে বারবার ব্যাঙ ঢুকে পড়া মোটেই শুভ জিনিস নয়। কিন্তু কখনো কোনো ক্ষেত্রে এটা আমাদের কাছে শুভ হয়ে যায়, সেটা যখন আপনাদের গৃহে হয়তো শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গের পাশে একটি ব্যাঙ ঝুপ মেরে বসে থাকছে দিনের পর দিন, বা আপনাদের ঠাকুর ঘরের একটি কোণে ঝুপ মেরে ব্যাঙ বসে থাকছে, একভাবে নড়াচড়া করছে না। এটা কি কারণে হয় জানেন? এই ব্যাঙটি হয়তো কোনো কারণে বয়স হয়ে গেছে, অসুস্থ, এর নড়াচড়া করার আর ক্ষমতা নেই। কিছুদিনের মধ্যে এই ব্যাঙটি মারা যাবে। সেই সময় আপনারা হয়তো দেখছেন যে ব্যাঙ ওইভাবে ঝুপ করে বসে আছে। এটা আপাত দৃষ্টিতে আপনারা দেখছেন, কিন্তু আসলে ঘটনাটা হচ্ছে যেটা বললাম ওটাই। এটাই অনেকে মনে করছেন যে খুব শুভ লক্ষণ। তবে হ্যাঁ, ওই ব্যাঙটি যখন মারা যাবে তখন অবশ্যই আপনারা ওই ব্যাঙটাকে কাগজ দিয়ে ধরে বা কাপড় দিয়ে ধরে তুলে বাইরে ফেলে দেবেন, বা কোনো জলে দিয়ে দিতে পারেন। এতে করে আপনার গৃহের অশুভ শক্তি সমস্ত কিছু ওই ব্যাঙটাই হরণ করে নিয়েছে, এটা আপনারা ভাবতে পারেন। আপনাদের গৃহে মঙ্গল আসবে। এই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আর ওই ব্যাঙটা যদি ওই অসুস্থ অবস্থায় ওইভাবে বসে থাকে, নড়াচড়া না করে, আপনি ধরতে যাচ্ছেন তাও কোনো তার সাড়া নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ব্যাঙটাকে আস্তে করে কাপড় দিয়ে ধরে তুলেই বাইরে করে দিতে হবে। ব্যাঙকে কখনো ঝাঁটা দিয়ে মেরে তাড়াতে নেই। প্রাণী মাত্রই সমস্তই ভগবানের সৃষ্টি, তাই প্রাণীকে কখনোই ঝাঁটা দিয়ে মারতে নেই বা ঝাঁটা দিয়ে বের করে দিতে নেই। এতে করেই গৃহের লক্ষ্মী চঞ্চল হয়ে যায়, আর গৃহে সুখ সমৃদ্ধি আসে না। এই ব্যাঙ অনেক সময় আমাদের গৃহে ঢুকে, আপনার হয়তো জলের বালতিটা খালি ফাঁকা পড়ে আছে, সেই জলের বালতির ওপরে উঠে গেল। এতে করে কিন্তু পরিবারে রোগ সৃষ্টি হবে। তাই সবসময় জলের বালতিতে চাপা দিয়ে রাখতে হয়, সেটা হাত ধোয়ার মুখ ধোয়ার জলই হোক, আর খাবার জল হলে তো কথাই নেই, খাবার জল তো খুব ভালোভাবেই চাপা দিয়ে রাখতেই হবে।
ব্যাঙের এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। ব্যাঙ স্যাঁতসেঁতে জায়গায় থাকতে ভালোবাসে। হয়তো আপনার গৃহে সবসময় সারা দিন রাত্রি পাখা চলছে, একটা স্যাঁতসেঁতে ঠান্ডা ভাব সবসময় আছে। ব্যাঙ সেই জায়গাগুলোই খোঁজে থাকার জন্য, যেখানে একটু স্যাঁতসেঁতে জায়গা, সেই জায়গাগুলোতেই ব্যাঙ থাকতে ভালোবাসে। তাই গৃহে যদি কোনো জায়গা, কোনো কোণা ভিজে ভিজে ভাব থাকে, তাহলে সেই জায়গাতেই ব্যাঙ বাসা বাঁধে। আর ব্যাঙ গৃহের মধ্যে বাসা বাঁধা মানে সাপ সেখানে চলে আসতে পারে। আর গৃহে সাপ ঢুকে পড়া মোটেই ভালো জিনিস নয়। ব্যাঙ থাকলেই সাপ ঢোকে। আর একটি সাপ এমনই একটি প্রাণী, ওরা খাবারের সন্ধান যেখানে পেয়ে যায় সেইখানে মানে 1 মাস 1.5 মাস পর্যন্ত চুপ করে থাকতে পারে, কোনো সাড়া শব্দ পাওয়া যায় না খাবারের সন্ধান যেখানে থাকে। তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, যাতে গৃহে কখনোই ব্যাঙ না ঢুকে পড়ে। গৃহের মধ্যে ব্যাঙ ঢুকে পড়লে আপনারা যে বারবার ঢুকে পড়ে গৃহের মধ্যে, কিছুতেই আপনারা সেটাকে বের করতে পারছেন না, একটাকে বের করে দিচ্ছেন আবার দেখছেন আর আবার একটা। তো এই ব্যাঙগুলো যখন লাফাতে শুরু করে তখন খাবার দাবারে যায়, তারপর এদের দেহ থেকে একটা জলীয় পদার্থ বেরিয়ে আসে, ওটা কিন্তু খুবই মারাত্মক ক্ষতি। ওইটা স্কিনের জন্য, এমনকি ব্যাঙ স্পর্শ করলে স্কিনেরও নানান রকম সমস্যা দেখা দেয়। তারপর ব্যাঙ কোনো খাবারের ওপর দিয়ে বা আপনার বাসন কোসন জড়ো করা আছে সেই বাসন কোসনের ওপর দিয়ে ব্যাঙ লাফাতে শুরু করলো, ব্যাঙ গেল, এতে করেও কিন্তু পরিবারে ভীষণভাবেই মানে রোগ ব্যাধি বৃদ্ধি পায়, এমনকি দারিদ্রতা চলে আসে। তাই প্রকৃতির জীবকে প্রকৃতিতেই ছেড়ে দেওয়া উচিত। ব্যাঙ গৃহের মধ্যে বারবার চলে আসলে সতর্কতা কিভাবে নেবেন? আপনারা চেষ্টা করবেন, আজকাল নানান রকমের কেমিক্যাল জিনিস পাওয়া যায়, যেমন ফিনাইল, এরকম ধরনের জিনিস আপনারা অবশ্যই গৃহে ঘর যখন মোছামুছি করবেন এটা করতে পারেন। মাঝে মাঝে লবণ দিয়ে ঘর মুছতে হবে, সুন্দর করে শুকনো করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এগুলো করতে হয়। অনেকেই মনে করেন যে রান্নাঘরে ব্যাঙ ঢুকে পড়লে অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়া যায়। এটা সম্পূর্ণ কিন্তু ভুল কথা। ব্যাঙ রান্নাঘরে ঢুকে পড়া মানে সেই রান্নাঘরে জানবেন সমস্ত কিছু পরিবেশটাই দূষিত হয়ে যায়। রান্নাঘরে কখনোই দেবতা থাকতে পারেন না, তাই দারিদ্রতাও এসে যায়। তাই কখনোই গৃহের মধ্যে কোনো সময়, বর্ষাকাল ছাড়া অন্য সময় বা বর্ষাকালেও সবসময় চেষ্টা করতে হবে যেন গৃহের মধ্যে ব্যাঙ না ঢুকে পড়ে। এবার যেটা বলছিলাম আপনাদেরকে, যে মানে যে করবেন যে কাজটা, ব্যাঙ বারবার চলে আসে তার জন্য কি করবেন, আর কোন ধাতুর ব্যাঙ শুভ সেই বিষয়ে বলবো। দেখুন, কোনো প্রাণী কিন্তু কোনো প্রাণীকেই হত্যা করা বা মারা তো উচিত নয়। সেটা শুধু ব্যাঙ কেন, কোনো প্রাণীকেই, এমনকি একটা পিঁপড়েকেও টিপে মারা উচিত নয়। এতে করেই গৃহে ভীষণভাবে অলক্ষ্মী চলে আসে। আর ব্যাঙ একটা অত্যন্ত নিরীহ জীব, অত্যন্ত নিরীহ একটি জীব। এই ব্যাঙকে তাই আপনারা চেষ্টা করবেন যেন আছাড় মেরে মেরে দেওয়া, অনেকে করে কি এরকমভাবে ধরে আছড়ে মারে, এগুলো করা উচিত নয়। ওদেরকে প্রকৃতির মধ্যে আস্তে করে ছেড়ে দেওয়া উচিত।
তো এবার যেটা বলছি আপনাদেরকে, ব্যাঙ গৃহের মধ্যে বারবার চলে আসলে এই কাজটা করবেন। কটা জিনিস লাগবে, এই জিনিসগুলো নিয়ে আসুন। এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে কিছু লবঙ্গ, কিছু তেজপাতা আর শুকনো লঙ্কা নিতে হবে, কর্পূর নিতে হবে। অল্প অল্প পরিমাণে নেবেন, এখানে কোনো বিজোড় সংখ্যা জোড় সংখ্যার ব্যাপার নেই, আপনারা অল্প অল্প পরিমাণে এই জিনিসগুলো নেবেন। তার সঙ্গে একটু ধুনো নেবেন, নিয়ে একটা মাটির পাত্র নিয়ে আসবেন। ওই মাটির পাত্রে এই সমস্ত জিনিস একসাথে জ্বালিয়ে দেবেন। একসাথে জ্বালিয়ে দিয়ে আপনাদের যেখানে যে কোণটায় যে জায়গাটায় হামেশাই আপনারা ব্যাঙ দেখতে পাচ্ছেন চলে আসছে ঢুকছে, আপনাদের বিরক্তির কারণও হচ্ছে, সেই জায়গাটায় এই জ্বলন্ত যে জিনিসটা মাটির যে পাত্রে জ্বালিয়েছেন ওটা নিয়ে বসিয়ে রাখুন। বা যেখানে যেখানে দেখেন সেই সেই জায়গায় কিছুক্ষণ কিছুক্ষণ করে বসিয়ে রাখুন। হয়তো একটা কোণায় আপনি 5 মিনিট বসালেন, আবার একটা কোণায় 5 মিনিট বসালেন, এইভাবে রেখে দিন। মানে প্রতিটা ঘরে বা প্রতিটি আপনাদের রান্নাঘরে বাথরুমে সব জায়গায় এটা একটু ধোঁয়াটা ছড়িয়ে দিন। এটা করবেন, এটা শনিবার অথবা মঙ্গলবার দেখে করবেন। পরপর কয়েকটা করে যাবেন, 3টে হোক 5টা হোক, পরপর করে যাবেন। দেখবেন আস্তে আস্তে এই ব্যাঙের উপদ্রব আপনাদের গৃহে কমে যাবে। এবার যেটা বলবো আপনাদেরকে, গৃহে ব্যাঙ ঢোকে কেন? ব্যাঙ কেন ঢোকে জানেন? আপনারা হয়তো আপনাদের যে সদর দরজা বা আপনাদের যে খিড়কির দরজা বা আপনাদের যেখানে স্নান করেন বাথরুম আছে সেইখানে হয়তো কোনো নালা আছে বা ফাঁক ফোকর আছে। আপনাদের মেন গেট সদর দরজা হয়তো প্রায় হামেশাই খোলা থাকছে বা খিড়কির দরজা হামেশাই খোলা থাকছে। এই রকম যখন হয় তখনই কিন্তু এই ব্যাঙ গৃহের মধ্যে প্রবেশ করতে সুযোগ পায়। আবার যদি গৃহের মধ্যে যদি একটা আলাদা আর্দ্রতা থাকে, স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তাহলে তো আর কথাই নেই, এরা ঢোকার জন্য খুব চেষ্টা করে। আর এরা এতটাই নিরীহ জীব, এরা নিরাপদে থাকার জন্যই গৃহের মধ্যে ঢুকে পড়ে, না হলে তোর অন্য কোনো কারণ নেই। এখানে বলবো যে কুনো ব্যাঙ আর একটা আছে সোনা ব্যাঙ, যেটা অত্যন্ত পরিমাণে লাফিয়ে এমনকি তাল গাছে উঠে যায়, সেটা হচ্ছে সোনা ব্যাঙ। কুনো ব্যাঙ তাল গাছের ওপরে উঠতে পারে না। কুনো ব্যাঙ একটা কোনায় ঝুপ করে বসে থাকে, কিন্তু এই যে সোনা ব্যাঙ যেটাকে বলা হয়, যার রঙটা একটু হলুদ, এই ব্যাঙগুলো গৃহের মধ্যে যদি ঢোকে এরা মানে খুব দ্রুতভাবে ওপরের দিকে উঠে যায়, দেয়ালও বেয়ে ওপরে উঠে যায়। এমনকি আপনাদের রান্নাঘরেরও মানে ফ্রিজের ওপরেও উঠে যেতে পারে, এই রকমও কিন্তু হয় অনেক সময়। তো সেই জন্যই বলছি, ওই যে কাজটা করার কথা বললাম ওইটা অবশ্যই করুন। গৃহের মধ্যে ব্যাঙকে আসতে দেবেন না, এটাই শেষ কথা। গৃহে ব্যাঙ আসলে কোনোদিনও লটারি প্রাপ্ত হয় না, কোনোদিনও ধনী হতে পারে না মানুষ। এটা সম্পূর্ণ, আমি তো মনে করি যে সম্পূর্ণ ভুল। এরকম কোনো কিছু কিন্তু শাস্ত্রে আমাদের লেখা নেই। তো যেটা বলছিলাম যে চীনারা যে ব্যাঙ ব্যবহার করে, ওই ব্যাঙ ধাতুর তৈরি ব্যাঙ। ধাতুর তৈরি ব্যাঙ আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু ভালো সুফল পাওয়া যায়। এটা চীনারা মনে করেন, আমাদের দেশেরও অনেক মানুষ সেটা মনে করেন, মানেন। যদি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই বলছি বিশ্বাসের সঙ্গে যদি করতে পারেন করুন, দেখবেন আপনার সফলতা আসছে। কিন্তু যদি অবিশ্বাস থাকে মনে, তাহলে করার দরকার নেই। কোন ধাতুর নেবেন সেটা বলি। ধাতু হচ্ছে ব্রোঞ্চের। ব্রোঞ্চের তৈরি ব্যাঙ যদি গৃহে রাখতে পারেন, আপনার সদর দরজার মানে হয় ডান দিক বা বাঁ দিক এ রাখবেন, আপনার ঘরের দিকে তার মুখ থাকবে। আর ওর জিভটা যেটা বেরোয়, যেটা খাবার ধরার জন্য যে জিভটা বের করে, ওই রকম জিভটা বেরিয়ে থাকবে, আর ওই জিভের ওপরে একটা 1 টাকার কয়েন থাকবে, সেটাও ব্রোঞ্চের। এই ব্রোঞ্চের ব্যাঙ যদি একটি আপনার সদর দরজার সামনে আপনাদের বাড়ির দিকে মুখ রেখে রাখতে পারেন, তাহলে শুভ ফল পাবেন, এমনকি লটারি প্রাপ্তও হতে পারে।
আপনাদেরকে প্রথমেই বলেছি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই আপনারা বিশ্বাস নিয়ে যদি এই কাজটা করে দেখতে পারেন একবার, ভালো ফল পাবেন। কিন্তু পিতলের বা তামার বা কাঁসার নিলে হবে না, আপনাদেরকে ব্রোঞ্জের ব্যাঙই নিতে হবে, ব্রোঞ্জ দিয়ে তৈরি। সেই রকম ব্যাঙ একটি যদি তৈরি করে গৃহের মানে সদর দরজার সামনে আপনার ঘরের দিকে মুখ রেখে রাখতে পারেন, কিন্তু শুধু ব্যাঙটি হলে হবে না, ব্যাঙের জিভের উপরে একটি 1 টাকার কয়েন থাকতেই হবে, সেইভাবে রাখুন। তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো।